তোমরা এখানে যারা হাফেজা হতে আসছো, তোমাদের জন্য এক নম্বর তোমাদের নিয়ত ঠিক করো, আমি যে কোনো ভাবে আমি হাফেজা হব। আমি কি হব? আমাকে হাফেজা হতে হবে এবং কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকা লাগবে। সেই অনুযায়ী তোমার চেষ্টা করা লাগবে, মেহনত করা লাগবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করা লাগবে? দোয়া করা লাগবে। তোমার মাথার ব্রেইন আছে, কিন্তু তুমি আল্লাহর কাছে চাইলে না, দোয়া করলে না, এই ব্রেইন তোমার কোনো কাজে আসবে না। এই ব্রেইন তোমার কাজে আসবে না, তুমি আল্লাহর পক্ষ থেকে এলেম পাইবা না। সেই জন্য কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকা লাগবে, এলেমের প্রতি শিক্ষার প্রতি তোমার মহব্বত ভালোবাসা থাকা লাগবে, আগ্রহ থাকা লাগবে, চেষ্টা থাকা লাগবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করা লাগবে? বেশি বেশি দোয়া করা লাগবে। দোয়া এমন একটা জিনিস, দোয়া দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মানুষের জীবনে কি আছে না আছে সবকিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? লেখে রাখছে, লিখিত আছে। কিন্তু দোয়া এমন একটা জিনিস যে দোয়ার দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, তাকদীর পরিবর্তন হয়ে যায়। সেই জন্য তোমরা কি করবা? বেশি বেশি কি করবা? জোরে বলে কি করবা? বেশি বেশি দোয়া করবা, চেষ্টা করবা, মেহনত করবা এবং কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকা লাগবে। আমাকে হাফেজা হতেই হবে। আমার এমন বোন, সে হাফেজা হতে পারছে, আমি কেন হাফেজা হতে পারবো না? সে পারলে আমি কেন পারবো না? সেও তো মানুষ, আমিও তো মানুষ। তারও তো হাত আছে, তারও তো পা আছে, আছে না? সেও ঘুমায়, সেও খায়। সে যদি পারে, আমি কেন পারবো না? আমার চাইতে ছোট্ট মেয়েটা হাফেজ হয়ে গেছে, আমি কেন পারবো না? সেই চেষ্টা, সেই আগ্রহ ভিতরে থাকা লাগবে এবং সেই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। তাহলে অল্প সময়ের ভিতরে তুমি হাফেজা হতে পারবা এবং উস্তাদের কথা মতো চলা লাগবে। উস্তাদ যেমনে বলে, যে কাজটা করতে বলে সেই কাজটা করতে হবে, উস্তাদের কথা শুনতে হবে, আদবওয়ালা হতে হবে। বেয়াদব যারা হয়, যারা বেয়াদবি করে, তারা কি করতে পারে না? পড়াশোনা করতে পারে না, হাফেজা হতে পারে না, আলেমা হতে পারে না। সেজন্য কি লাগবে বলো? আদব লাগবে। কি লাগবে? আদবওয়ালা হতে হবে। বেয়াদবকে আল্লাহ তাআলা পছন্দ করে না, কোনো মানুষও পছন্দ করে না। যারা বেয়াদব, গার কাটা, গার তেরা, এদেরকে কোনো মানুষ কি করে না? পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনও পছন্দ করে না। এদেরকে আল্লাহ এলেম দেন না। আল্লাহ এলেম দেন কাকে? যারা নম্র, ভদ্র, যারা উস্তাদের কথা মতো চলে, উস্তাদের আনুগত্য করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে ওয়াহী দান করে, কোরআনের জ্ঞান দান করে, কোরআনের ইলম দান করে। সেই জন্য তোমরা যারা আছো, তোমরা কি হইবা? আদবওয়ালা